দিনের অর্থ প্রধানত 19টা, আমি সামারাইজ করে 10টা অন্তত বলি। দিনের প্রথম অর্থ হচ্ছে কিয়ামতের দিন। তাহলে দিন মানে রাতের পরে যে দিন আসবে এই দিন না, দিন মানে আসল হচ্ছে কোন দিন? কিয়ামতের দিন। বলেন বলেন। আল্লাহ নিজে দলিল দিয়েছেন কোরআনে কারিমে, মালিকে ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক কে? এটা যাদের ভেতরে দৃঢ়ভাবে বিশ্বাস জন্মাবে যে কিয়ামতের দিবসের মালিক আল্লাহ, ওর জীবন পরিচ্ছন্ন হতে বাধ্য। আল্লাহ দিন মানে কিয়ামতের দিন খেলা করার জন্য দেয়নি। এটা যদি সত্যি আপনি বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে সেট করতে পারেন যে দিন মানে আর একটা দিন আসতেছে, আমাকে দাঁড়ানো লাগবে ওই দিন, ওর জীবন থেকে হারাম ইনকাম বন্ধ হয়ে যাবে। কারণ চিন্তা করবে আমার আসল দিন সামনে পড়ে আছে, এই দিন দিন না, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে। এই বিশ্বাস যার ভেতরে যত বেশি বদ্ধমূল, তার জীবন তত বেশি পরিচ্ছন্ন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের জীবন আমি পড়েছি, তার জীবনটা পরিচ্ছন্ন হওয়ার পেছনে কারণ এই দিন। 24 ঘন্টায় টেনশনে থাকতেন। একটা বিচার দিন আছে, ওই দিনে আল্লাহ যদি আমাকে সামনে দাঁড় করিয়ে বলে, ওমর বলো দেখি 26 বছর পর্যন্ত তুমি তো দিন মানোনি, কি করেছ ওই 26 বছর জবাব দাও, আমি ধরা খেয়ে যাব। এটা সবসময় চিন্তা করতেন কি করে এই দিন থেকে বাঁচা যায়। নিজের সন্তানটা একটা ভর্তি করে দিলেন মাদ্রাসায় আব্দুল্লাহ। হযরতে আলীর সন্তান হোসাইন ওই মাদ্রাসায় পড়তো। বারবার টেবিল থেকে কলম ফেলে দেয় আর বলে আব্দুল্লাহ তুলে দাও। 3 বার তুলে দেওয়ার পরে উনি বললেন কি, বারবার আমারে কলম তুলতে বলো, আমি কি তোমার খাদেম চাকর নাকি? হযরত হোসাইন বললেন তুমি তো চাকর শুধু না, খাদেম না, খাদেমের বাচ্চা খাদেম। সেই সময় তিনি প্রেসিডেন্টের ছেলে। এ কথা শোনার পরে গেছে রাগ হয়ে, বাড়িতে গিয়ে বলছে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না, হোসাইন আমাকে অপমান করে গালি দিয়েছে, তোমারেও গালি দিয়েছে, আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম। ঠিক আছে বিচার এখন না, জমার দিন আমি বিচার করব। জমার দিন হাজার হাজার মানুষ যখন মসজিদে নববীতে হযরত ওমর আলোচনা করছিলেন, খুতবাটা বন্ধ করে হোসাইনকে বললেন এদিকে আস, তুমি আমার ছেলেকে গালি দিয়েছো খাদেমের বাচ্চা খাদেম বলে। হ্যাঁ দিয়েছি। কেন দিলে? ইমাম হোসাইন বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে দরদর করে পানি ঝরছে। ডাক দিয়ে বলে হোসাইন আমি তো এভাবে চিন্তা করি নাই, আমি তো খাদেম ছিলাম। এই কথাটা তুমি লিখে দিতে পারবে? কাগজ কলম নিয়ে আসেন। ছোট মানুষ তো আবেগেই বলেছে কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন এ ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, ইতি হোসাইন ইবনে আলী। সই করে দিলাম যান। কাগজটা হাতে নিয়ে চমা খেলেন, ডাক দিয়ে বলে নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বোঝে না, বলে আব্বা বিচার শুরুই করলে না, কি করে হয়ে গেল? হোসাইনকে শাস্তি দিবা না? হযরত ওমর বলে সন্তান যে শাস্তি পেয়েছি এটা শুধু দুনিয়া না, আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। যেই দিন আল্লাহ আমাকে তার সামনে ডাকবে, কিছু যদি আমার জীবনে কবুল না হয় কাগজটা দেখাবো। আর রব্বুল আলামিন কিয়ামতের এই কঠিন ময়দানে কোটি কোটি মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছে, এই কাগজটার দিকে একটু তাকাও। আমার জীবনের কিছু যদি তোমার পছন্দ না হয়, কাগজের দিকে লেখা আছে আমি নবীর খাদেম ছিলাম, এও ছিলে আমার মাফ। তারা কিয়ামতের দিন নিয়ে কোন চিন্তায় ছিলেন, আর আমরা আছি কোন ধান্দায়? আমি একা একা মাঝে মাঝে যখন থাকি আমার আনমনা হয়ে যায়, মাঝে মাঝে মনে হয় আল্লাহ তুমি যদি বলো হামজা 2024 সালের অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা তোর কোনো বিচার নেই, শুধু নভেম্বর মাসের 1 থেকে 5 এই 5 দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা। আমি হামজার যা অবস্থা, এই 5 দিনের হিসাব দেওয়া সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন?
দিন, খালি নাম শুনি দিন, এটা যে কত ভয়ঙ্কর। বিশ্ব নবী নিজে প্রতিদিন কিয়ামতের এই ভয়াবহ হিসাব থেকে 100 বার আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা। আল্লাহ তুমি যাই করো আমার সাথে অন্তত আমার হিসাবটা সহজ করে দিও। কিয়ামতের ময়দানে 3 প্রকার বিচার আল্লাহ করবেন। 1 নম্বরে আল্লাহর বিচারে কোনো অবিচার থাকবে না। আল্লাহর বিচারে কোনো অবিচার। আল্লাহ যদি ন্যায় বিচার করে কেউ জান্নাত পাবে না। কি কথা বলছেন এখানে? আল্লাহ যদি ন্যায় বিচারও করে কেউ জান্নাত যেতে পারবে না। প্রশ্ন আসতে পারে, অবিচার নেই তার বিচার ব্যবস্থায়, ন্যায় বিচার করলেও জান্নাত পাবে না, তো করবে কি? একটা পদ্ধতি আছে। উনি যদি বলে বিনা বিচারে আমি তোরে মাফ করে দিলাম, এই লোকটা জান্নাত পাবে। আজকে বিশাল ময়দানে লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমি হামজা মুসাফির অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি, অসুস্থ আছি। যেহেতু মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, অসুস্থ মানুষের দোয়া নবীজি বলেছেন এটা কবুল হয়ে যায়। হাজারো হাসি নিয়ে, হাজারো গাজি নিয়ে দোয়া করছি, কিয়ামতে আল্লাহ যেন প্রত্যেকের কপালে এটা লিখে। আল্লাহ যাকে মাফ করতে চাইবেন তাকে একটা চাদর দিয়ে ঘিরে নেবেন, সব মানুষ থেকে আলাদা করে। মনে করে রুহুল কুদ্দুসকে আল্লাহ মাফ করবে, ডাক দেবে, রুহুল আমার সামনে আয়। চারিদিকে একটা পর্দা দিয়ে, চাদর দিয়ে ঘিরে দুনিয়ার মানুষ থেকে আলাদা করে নেবে। আল্লাহ নিজের সামনে দাঁড় করিয়ে বলবে, রুহুল বলতো এই এই করেছিলি। নিজে নিজেই তখন স্বীকার করতে বাধ্য হবে, কারণ জানে যে আমার চোখের পলক আল্লাহর জানা আছে। লজ্জায় নিজের মাথা নত করে বলবে, আল্লাহ আমি করে ফেলেছি, আমার নফসের ধোকায়, যৌবনের তাড়নায় আপনি আমারে মাফ করে দেন। এর এই কাকতি মিনতির দিকে তাকিয়ে আল্লাহ যারে মাফ করতে চাইবে শেষে বলবে, যা তোরে আমি মাফ করে দিলাম। যত মানুষ আজকের এই কোরআনের অনুষ্ঠানের সাথে জড়িত, যতটুকুই আপনি এগিয়ে এসেছেন, এই ওসিলা করে আল্লাহ যেন কিয়ামতে আপনাকে এরকম গোপনে মাফ করে দেন, বলেন আমিন। দিনের এই বিশ্বাসটা পরিপূর্ণ বদ্ধমূল করা লাগবে আমাদের অন্তরে। হযরত ওমর তিনি জান্নাতের একটা সার্টিফিকেট দুনিয়ায় থাকতে পেয়ে গিয়েছিলেন, যে 10 জন মানুষ শোনেন যে জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত, তার ভেতরে তিনি 2 নাম্বার। তার যদি এই চিন্তা থাকে দিন নিয়ে, কিয়ামতের দিন, তাহলে আমাদের কত চিন্তা থাকা দরকার বলেন তো। মা তাজালু কদামা বানি আদম আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আমালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফিহি। মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের যত হাদিস, নবীজি বলেন, হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, কিয়ামতে আল্লাহ বিচার যখন শুরু করবেন, বান্দাকে অন্তত 5টা প্রশ্ন জিজ্ঞাসা করবে। এর সঠিক জবাব দেওয়ার আগে কেউ সামনেও যাবে না, পেছনেও যাবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। তার প্রথমেই জিজ্ঞাসা করবে, তোর একটা জীবন দিয়েছিলাম, আমার 33 বছর বয়স এখন, আমারে বলবে, হামজা তোর 33 বছরের একটা জীবন দিয়েছিলাম, কি করে কাটালি বলতো। 2 নম্বরে তোর একটা যৌবন কাল দিয়েছিলাম, 15 বছর থেকে 45 বছরে একটা যৌবন কাল, কি করে কাটিয়েছি বল। এটা হিসাব যদি দিতে না পারিস, আমার যে বানানো জান্নাত তোর কপালে নেই। 3 নম্বরে বলা হবে, অর্থ সম্পদ কোন কোন রাস্তা দিয়ে উপায় করলি বল। রাজশাহীবাসী, আপনাকে আমি সত্যিই ভালোবাসি, এই জন্য গোপন কথাটা বলছি। আর সিন্ডিকেট করে করে বাজারে মূল্য বাড়িয়ে দিচ্ছেন অনেকে। আপনার এই সিন্ডিকেটের কারণে আপনি হচ্ছেন আল্লাহর কাছে জালেম। যারা সিন্ডিকেট করে, মূল্য বাড়িয়ে দেয়, তারা আল্লাহর কাছে জালেম। তিরমিজির হাদিস। আপনার এই অবৈধ টাকা, অবৈধ পয়সা ভোগ করার জন্য আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বউ 2 পায়ে খাড়া আছে, কিন্তু এই অবৈধ টাকার জন্য যে গুনাহ, যে অপরাধ, যে শাস্তি হয়ে গেল, এটা কিন্তু ওরা ভোগ করবে না। আপনি একটু আজকে রাত্রে জিজ্ঞাসা করেন তো, তোমাদের জন্য কিন্তু এগুলো করতাম, ওরা বলবে করেছেন তাই কি, আমরা ভোগ করতে রাজি আছি কিন্তু পাপ নিতে রাজি নেই। তাহলে এইরকম পাগলামি করা ঠিক হবে? কাদের জন্য কি করছি তারাই যদি স্বীকার না করে, নিতে না চাই, সুতরাং আমরা এই পাগলামি যেন না করি।
দুনিয়ায় যত পরীক্ষা হয় প্রশ্নপত্র দেওয়া হয়, যেদিন পরীক্ষা হবে সেদিন 2 ঘন্টা আগে দেয়, যখন শুরু হবে ঘন্টা দেবে তখন দেয়। অথচ পরীক্ষা এখন শুরু হওয়ার কত বাকি, আল্লাহ আগেই প্রশ্নপত্র ছেড়ে দিয়েছেন। এরপরও যদি কেউ ফেল করেন বুঝতে হবে ওটা ছাত্র না, অপদার্থ। একটা ছেলে কাঁদছে বাবার কাছে, বাবা বলছে কি কি হয়েছে, কাঁদো কেন? বলছে আব্বা রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দিয়েছে তো ভালো, কাঁদো কেন? পাস করেছে না ফেল করেছো? কথা বলে না। ধমক দিয়ে একটা থাপ্পড় দিয়েছে, তুই বলবি তো যে পাস না ফেল। ছেলেটা বলছে আব্বা ফেল করলে তো কথা ছিল, ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। এখন আমার 5-এ উঠতে 2 বছর লাগবে। কত পরে আপনার প্রশ্ন দেওয়ার কথা, আগেই প্রশ্নপত্র আল্লাহ ফাঁস করে দিলেন যে এরা কিন্তু এই করবে। এরপর আপনি সিন্ডিকেট করে করে মালের দাম বাড়িয়ে দেন, এরপরও মানুষের সম্পদ বিভিন্ন কায়দায় আত্মসাৎ করেন। আল্লাহর কসম, আপনার এই অবৈধ সম্পদগুলো ভোগ করার জন্য 2 পায়ে খাড়া আছে, কিন্তু একটা গোনা নেওয়ার জন্য কেউ দুনিয়ায় খাড়া নেই। আমরা যেন আবার 5 থেকে 3 নেমে না যাই, 5-এ উঠতে আবার 2 বছর লাগবে। এই মুহূর্তে আমাদের পাগলামি আমরা ভালো করে ফেলবো, কারো জন্য কিছু না, আমার নিজের জন্য দরকার। কিয়ামতে ধরা খেলে আমার বউ খাবে না, ধরা খেলে আমি খাবো। কথা বলুন। মাল সম্পদ কিভাবে উপার্জন করছেন এটার হিসাব মিলান, হিসাব দিতে পারবেন। কালকে দুদক অতিরিক্ত সচিবকে ধরেছে, 1,15,00,000 টাকা পাওয়া গেছে তার বাড়ি। সেনাবাহিনী ধরার পরেও বলছে আমি 10 টাকা 20 টাকা করে বসিয়েছি। আরে শয়তান, মানুষের মিথ্যা কথা বলতে পারে? আমি হিসাব করে দেখলাম, কেউ যদি 10 টাকা 20 টাকা করে প্রতিদিন গোছাতে থাকে, তোর 2000 বছর সময় লাগবে 1,15,00,000 টাকা এক জায়গায় করতে। তো মহিলা মাত্র দায়িত্বে ছিল কয় বছর? না, আপনি পার পাবেন না, ধরা খেয়ে যাবেন। যেভাবে উপায় করছেন, বৈধ রাস্তায় উপায় করলে একটা মানুষের 630টা বাড়ি বানানো পৃথিবীতে সম্ভব না, অথচ বাংলাদেশে বানিয়েছে। এই কথা বলেন না কেন? 100 ভাগ ধরা খাবেন। আমি থামেন। শুধু এতটুকুই না, মাল আবার কোথায় খরচ করলেন? মমতাজের কনসার্টে দিয়েছেন, নাকি কোরআনে কারীম প্রচার করার জন্য 5টা টাকা দিয়েছেন? এইটাও আল্লাহ জিজ্ঞাসা করবে। আজকের এই ময়দানে কোরআন প্রচারের জন্য যদি 10টা টাকা আপনার থাকে, আল্লাহ না জানি কিয়ামতে 10টা টাকার ওসিলায় আপনাকে মাফ করে দিতে পারেন। 5 নাম্বারটা সবচাইতে বড় কঠিন। ওয়ানি ইলমিহি মাযা আমিলা ফি, যতটুকু জানতে তার কতটুকু মানতে, এটা বলো। এটা সবচাইতে বড় ঝামেলা। কে এখানে জানি না বউ বেপরদায় চালানো কবিরা গুনাহ? কে জানে না বলেন তো? বলেন বলেন। এটা জানার পরেও যারা না জানার ভান করে চালাচ্ছেন। 16 সালের ঘটনা আমি একবার বলেছিলাম। ওই সময় আমি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে কুষ্টিয়ার ওই যে মজমপুরে যে গোল চত্বর দেখে একজন মোটরসাইকেলে যাচ্ছে বউ নিয়ে, সালাম দিলাম, বললাম কে? তোমার ভাবি। কি পরিয়েছেন এটা? কি শাড়ি না মশারি? একবার তাকানোর পর আর তাকানো যাচ্ছে না। আমারে বলছে হামজা এদিকে আসো, কানের কাছে মুখ নিয়ে বলছে আমি আর কত দেখবো? আমি তো সারা জীবন দেখলাম এলাকার মানুষের হক নেই, হক আদায় করে বেড়াচ্ছে। যাদের বউ সুন্দর, মেয়ে সুন্দর, পুত্রবধূ সুন্দর, এরকম হক আদায় করার জন্য বিভিন্ন জায়গায় ছেড়ে দেয়। এক কথা বলে না কেন? এই পুরুষ মানুষগুলো দাজ্জুস। কোন মহিলাকে নবীজি দাজ্জুস বলেন না। আর দাজ্জুসু লা ইয়াদখুলুল জান্নাহ, এটা মুযাক্কার। যে এই পুরুষের কারণে তার যুবতী মেয়ে, তার বউ, তার যুবতী বোন, তার পুত্রবধূ, তার মা বেপরদায় চলাফেরা করে, এই লোকটা কিয়ামতে জান্নাতের ঘ্রাণও পাবে না। সুতরাং আমরা যেন সতর্ক হয়ে থাকি, যতটুকু আমরা জানি অতটুকু মানার চেষ্টা করি। কিয়ামতের দিনের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই 5টা। আমার মনে হয় 5টা প্রশ্নের উত্তর জোগাড় করা আমাদের অনেকেরই নেই। আমি সহ যারা এসেছি প্রত্যেকেই 5টা প্রশ্নের জবাব এখন থেকে জোগাড় করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আমরা আগামীতে মাহফিল দিলে একটা মাহফিল নেবেন। আজকে 3টা চলছে, আমার শরীরও পারছে না, ওখানে এখনো 1 ঘন্টা কথা বলা লাগবে।
আজকের মতো শেষ করে যাচ্ছি। রাজশাহীতে আর একটা অনুষ্ঠান আছে, ওই দিন কথা বলবো ইনশাল্লাহ। আর রুহুল ভাইয়ের আহ্বানে সাড়া দিয়ে আমি আবার আসবো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন সময় হাতে নেই, এইজন্য আমরা পুরো ব্যাখ্যাটা শেষ করতে পারি নাই। যতটুকুই বলেছি আমাদের আমল করার তৌফিক দাও। আজকের বিশাল আয়োজনে যদি খুশি হয়ে থাকো, সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল, আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা বহু কষ্ট করেছে, আজকে এদের এই কষ্টের প্রতিদান দাও। এদের যাওয়া আশায় নাকি দান করো। যে যতটুকু শুনেছে জীবনে তুমি সেট করে দাও। মাহফিলের প্রধান অতিথিকে কবুল করো, একটা মাসলুম মানুষ। আল্লাহ তাআলা তোমার আবু সাইদ চাঁদ এই বান্দাকে কবুল করে নাও। সম্মানিত সভাপতি আজকের মাহফিলের খলিলুর রহমান সরকারকে মঞ্জুর করো, যার মাধ্যমে আসলাম। আল্লাহ বড় ভাই হাফেজ রুহুল আমিনকে তুমি কবুল করে নাও। তার স্ত্রী পুত্র সন্তানাদি যেগুলো দিয়েছো সহি সালামতে রাখো। দুনিয়ার আপদ বিপদ থেকে তাদেরকে বাঁচাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। আগামীর বাংলাদেশ তুমি কোরআনে কারিমের হাতে তুলে দাও। চর্ম চোখে যেন দেখতে পারি তোমার